এই হচ্ছে বাইরের একটা ভিউ, কি যে সুন্দর, চারিদিকে পুরো অন্ধকার, কিন্তু তার মধ্যে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা তো আগের ভিডিওগুলো তো দেখেছেন যে আমাদের দার্জিলিং ট্যুর ছিল, তো দার্জিলিং সিরিজ চলছে। তো আমরা লাস্ট সোরেংয়ে এক হোমস্টেতে ছিলাম, ওখান থেকে বেরিয়ে আমরা শিটংয়ের পথে যাচ্ছি। তো সাইট সিন করতে করতেই যাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে যোগীঘাট থেকে ওখানে একটা লোকাল মেলা আছে, ওটাই দেখে সোজাসুজি আমরা শিটংয়ে গিয়ে পৌঁছাবো। তো রাস্তায় এখন আছি আমরা, তো দেখতেই পাচ্ছেন পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা সুন্দর রাস্তা দিয়ে, মনোরম পরিবেশ দিয়ে আমরা এগোচ্ছি। কিছুটা যাওয়ার পরেই হচ্ছে আমাদের সেই যোগীঘাটের যে ভিউ পয়েন্ট, সেখানে আমরা দাঁড়াবো। ওখান থেকে একটা লোকাল মেলা দেখবো, যেটা বললাম। তো সেখান থেকে দেখে আমরা হচ্ছে সোজাসুজি শিটংয়ের পথে যাব। তো আজ আমাদের শিটংয়ে স্টে করা, ওখান থেকে একটা দিন থেকে তারপরের দিন আমরা হচ্ছে বাড়ির পথে রওনা দেবো। তো চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কি ভালো লাগছে বা ভালো লাগছে না, বা আমার কি আরও দেখানো উচিত, বা আপনাদের যদি সুবিধা মনে হয় তো আপনারা সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আমরা চলে এসেছি যোগীঘাট। তো চলুন গিয়ে আপনাদের ভিউ পয়েন্ট দেখাচ্ছি। পৌঁছালাম যোগীঘাটে। এই যে যোগীঘাট ব্রিজ, আর এখান দিয়ে যাবো আমরা নদীর পাড়ে। আমাদের গাড়িটা ওখানে রেখেছি পেছনে। তো চলো যাই, আমাদেরকে যেতে যেতে রাস্তাটাও দেখাই। গাড়িতে রেখেছি। তো এখন আমরা চলে এসেছি যোগীঘাট। যোগীঘাট। তো যোগীঘাটের ওইদিকে হচ্ছে ব্রিজ, আর এদিকে হচ্ছে রিভারটা। তো আমরা এখন নদীর দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, আর আমাদের সব লোকজন ওই যে সামনে চলে যাচ্ছে। আর এখানে আমরা ফুচকা দেখতে পেয়েছি, ফুচকা এসে ফুচকা খাবো। যাও নিচে যাও, সবাই ছবি তুলে দিচ্ছি। এই হচ্ছে যোগীঘাট রিভার, এই হচ্ছে ভিউ। যোগীঘাট রিভারের ভিউ। তো আমরা এখানে যে রিভার সাইডের পাশে একদম এখানে একটা লোকাল মেলা হচ্ছে। তো আগের দিন তো ওই মেলাটা যেতে পারিনি, তো ভালো আজকে যাই। ওরা এখনও সবাই ছবি তুলছে, তো আমরা হচ্ছে ওই যে মেলাটাতে যাচ্ছি আর কি। এটা কষ্ট হয়ে গেছে। এই হচ্ছে মেলা। মেলাটা হচ্ছে আদৌ শুধু ট্রেডিশনাল মেলা, এদের লোকাল ফুড, লোকাল জিনিসপত্র এইসবই পাওয়া যায়। আর নেই তো, খুব ছোট একটা মেলাই। এখানে আবার কর্তামশাই কি দেখছো? হাত সাবধান, কাটিং করা যায় এগুলো দিয়ে। ये नया आया है अभी, ये गोरखा के लिए है, ठीक है। हाँ, ये किस लिए होता है बोलिए? ओपन अप ना, जब फौजी लोग होता है ना, जो फौजी लोग के लिए बनाइए, जब वो मतलब बॉर्डर में जब दुश्मन के वो काटता है जब, तो खून यहाँ से बहकर हाथ पे ना आए, स्लिप हो जाता है ना, ग्रिप के लिए ये जो खून होता है, जो ब्लड यहाँ से वो चला जाता है, इधर आता ही नहीं है, इसीलिए ये। মশার অনেক দিনের ইচ্ছা ছিল, শখও ছিল, তো ফাইনালি এবছরও কিনতে পেরেছে। এই একটা জিনিস, আমি জানি না এর নাম আদৌ কি, ফাইনাল মানে ঠিকঠাক নাম কি আমি জানি না। তো উনি এটা কিনেছেন ওনার গিফট হিসাবে। এটা দিয়ে কী করবে তুমি?
কোমরে বাঁধবে, এটা করবে ওটা দিয়ে। আমি বুঝতে পেরেছি তুমি কি করতে চাও, আমাকে দাও, করতে হবে না, আবার খুলতে হবে নালে। ওহো, গাড়িতে এমনি বসার জায়গা চাপাচাপি হচ্ছে। এখানে হচ্ছে এখন ফুচকা খেতে, ফুচকা কই? তুমি কি খাবে? কি খাবে? কথা বলবে না, কি খাবে? কথা বলবে না। তো আমরা এখন খাবো ফুচকা। বেলা অনেকটা, আজকে আমাদের দুপুরে খেতে খেতে 4টে বাজবে। তো নিচে নেমে এসে দেখি ফুচকা রয়েছে, তো ভালো, আগের দিনও পাহাড়ে ফুচকা খাই না, তো একদিন ফুচকা খাই, সেই জন্য এখন আমরা ঝাল ঝাল করে খাবো ফুচকা। ফুচকা তো আমরা চলে এসেছি শিটং হোমস্টে যেখানে, কিন্তু এখন বাজে বিকাল 5টা, আর হাওয়া দেখুন, চুল উড়ে যাচ্ছে হাওয়ায়। যে কারণে বিকাল 5টা বেজেছে সেটা হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, প্রচুর, মানে এক এক জায়গায় আমাদের 8 ঘন্টা 45 মিনিট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, যে কারণে আমাদের মানে এখন পৌঁছাতে বিকাল 5টা বেজে গেছে। তাই এই হচ্ছে আমাদের রাস্তা, গাড়ি পেছনে, আর সামনেটা আপনাদের দেখাই দাঁড়াচ্ছে। কোথা দিয়ে নামবো? নমস্তে। এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে আমাদের রুম। এই জায়গাটা বেশ সুন্দর, এখানে বনফায়ার করা যায়। হ্যাঁ, এখানেই বসতে হবে আমাদের, হ্যাঁ, বসার জায়গা না, ছাদে তারও বেশি না, আর নাহলে নিচে বসতে হবে। আর এই যে হচ্ছে ভিউ, সুন্দর ফুল গাছ, এই যে সামনেটা। ফাইনালি এটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম, আর আমাদের রুমের সামনে ব্যালকনির ভিউ। এই যে প্রচণ্ড ঠান্ডার হাওয়া হচ্ছে, এত টায়ার্ড কি বলবো। এখন বাজে 4:55। যাই হোক, ঘড়ির 4:55 বাজে। পৌঁছাতে 5টা, মানে রাস্তায় এত জ্যাম পেয়েছি কি বলবো। মানে যেখানে দাঁড়াচ্ছে গাড়ি তো 8 ঘন্টা 45 মিনিটের নিচে, মানে এগোচ্ছেই না, আর চোখ মুখের অবস্থাও খারাপ। আর এই হচ্ছে আমাদের রুম, এখানে সব রুমই ডবল বেড, এই একটা বেড, মানে ডবল বেডের সব রুম। তো এই রুম, আর এই, যাই হোক, তো এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। ভীষণ খিদে পেয়েছে, ভীষণ। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। বাইরের ভিউটা এরকম, এখন সন্ধ্যা হয়ে গেছে পুরোই, যে চারিদিকটা অন্ধকার, আলোও জ্বলছে, আর সামনে একটা জিনিস দেখা যাচ্ছে বেশ ভালো, সেই জন্য ক্যামেরাটা অন করছি। আমি জানি না ক্যামেরা কতটা দেখা যাবে। তো চলুন, এই হচ্ছে বাইরের একটা ভিউ, কি যে সুন্দর, চারিদিকে পুরো অন্ধকার, কিন্তু তার মধ্যে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। আবার আকাশে চাঁদও আছে, এই যে আকাশে চাঁদ আছে, এই দিকটা পুরো আলো ঝলমলে, আর এই সাইডটা হচ্ছে যে এরকম, সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগছে। শীতে জুবুথুবু হয়ে আমরা বসে আছি, আর এই যে রুবে দিয়ে গেছে চা, গরমা গরম চা। একটাতে টি ব্যাগ ভেজানো হয়েছে, যেহেতু আমরা দুজনে একটু কড়া লিকার খাই বলে এখন সব জায়গায় টি ব্যাগ নিয়ে যাই। তো একটাতে টি ব্যাগ আর একটাতে নর্মাল, তখন চা নিয়ে যাবো বাইরে। তো চলো বলে আমরা এখন বাইরে ঠান্ডা হাওয়া খেতে যাবো। এখানে যে আগুন জ্বালানো হচ্ছে, যা ঠান্ডা, তো এখানে আমরা আগুন জ্বালিয়েছি। আর এই যে চারিদিকে বসার জায়গা, আগুন না জ্বালিয়ে আর থাকা যাচ্ছে না, এতটাই ঠান্ডা, যেহেতু বাচ্চারাও রয়েছে আমাদের সঙ্গে। এখানে আবার আগুনটা আসবে এই পর্যন্ত, বলো বসলেও কনকনে ঠান্ডা, আর হাওয়াতে নাক মুখ সব কেটে যাচ্ছে, এরকম ঠান্ডা। যেহেতু আমরা আপার শিটংয়ে রয়েছি, তো হাওয়াতে তাকানো যাচ্ছে না, আর মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, বোঝা যাচ্ছে না আলোর জন্য। আর এদিকে হচ্ছে আগুন জ্বালিয়ে আমরা চারপাশে এখন সবাই মিলে বসে এখানে আড্ডা দেবো। চা খাওয়া গেছে, পকোড়া দেবে একটু পরে। পকোড়া কথা বলে এসো, পকোড়া দেবে একটু পরে। তো চলুন, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দেবো। রথিন, না না, আমি রাখবো না, আমার নখ উল্টে গেছে, সব তুই না, নখ উল্টে গেছে।
প্রচণ্ড ঠান্ডা, যেরকমটা আপনাদের বললাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর এত ঠান্ডা লাগছিল যে কারণে আগুন জ্বালানো হয়েছে। আর কর্তামশাইয়ের সঙ্গে যে ভাইটা নাচছে সে হচ্ছে আমাদের ড্রাইভার ভাই, তো ভীষণ ভালো ছেলেও। তো লাস্ট দিন সবাই এনজয় করছিল, কবে আবার আসবো পাহাড়ের ঠিক নেই। তো ওই ভাইটাকে নিয়েও সবাই মিলে নাচানাচি করছে, ফুল টু এনজয়। আমরা তো ভীষণ মজা পেয়েছি, আমরা বসে বসে দেখছিলাম, আমরা একটু একটু মানে তালে তাল মিলিয়েছিলাম, তো ওরা বেশি এনজয় করছিল যে লাস্ট দিন আবার কবে সবাই মিলে একসঙ্গে হতে পারবো। তো লাস্ট দিন খুব 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 মজা করেছে। আর এখানে জামাইবাবু আর শালির তো নাচের মানে অসাধারণ নেচেছে এনারা, মানে লাস্ট নাচ এদেরই ছিল, তো ভীষণ ভীষণ ভালো নেচেছে। আর আপনারাও এনজয় করুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা।